এই নিন 1 লাখ টাকা, আমি আপনার মেয়েকে কিনতে চাই। এসব কি জাদু কথাবার্তা বলছেন আপনি? আপনি আমায় কিনতে চান মানে? আপনি কি পাগল নাকি? এই তুই চুপ কর, আমায় কথা বলতে দে। এই কি সব কথা বলছো তুমি? হ্যাঁ ঠিক শুনেছেন, আমি আপনার মেয়েকে 1 লাখ টাকার বিনিময়ে কিনতে চাই। কি 1 লাখ টাকার বিনিময়ে তুমি আমার মেয়েকে কিনতে চাও? ও প্রতিদিন কাজে যায়, মাস গেলে কত টাকা পায়, বছর গেলে কত টাকা পায় তুমি জানো? ও আমার সোনার ডিম পাড়া মুরগি, এমনি এমনি তোমার হাতে মুখে তুলে দেবো? কি ভেবেছো কি? আচ্ছা এবার বুঝলাম, আপনার ওই 1 লাখ টাকায় পোষাচ্ছে না। 1 মিনিট দাঁড়ান, এতে আরো 2 লাখ টাকা আছে। আপনার হাতে 1 লাখ টাকা আর এখানে 2 লাখ টাকা, টোটাল 3 লাখ টাকা হলো। আশা করি এবার আপনি আপনার মেয়েকে দিয়ে দেবেন, তাই তো? কি 3 লাখ টাকা? মা তুমি এটা কি করলে? তুমি 3 লাখ টাকা ওনার থেকে নিয়ে নিলে? আরে তুমি একটা অচেনা মানুষকে এভাবে কি করে আমাকে বিক্রি করে দিতে পারো? ওনার টাকা তুমি ফেরত দিয়ে দাও। এই তুই চুপ কর তো, তুই কি আমার নিজের মেয়ে? কোন কালে তোর মা মরে গেছে আমার উপর ভার দিয়ে সারা জীবন কি তোর দায়িত্ব নিয়ে বেড়াবো? ভালো টাকা পেয়েছি তাই দিয়ে দিয়েছি, যা তো এবার আমার মাথা থেকে নাপ তুই যা। আমাকে অবহেলা করো না, না হলে তোমার পুরো জীবন নষ্ট হয়ে যাবে। তুমি এটা না চাও তাহলে দ্রুত ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালোবাসি তাই, আর আজকে তুমি সামান্য কিছু টাকার জন্য একটা অচেনা মানুষের সাথে আমাকে চলে যেতে বলছো? এরকম করো না আমার সাথে, আমি ওনার সাথে কোথায় যাবো? তুমি আমার সাথে কি করবে না করবে দয়া করো, দয়া করে আমার সাথে এগুলো করো না, আমাকে এখানেই থাকতে দাও। এই তোর বাবা যখন চলে গেছে না, তোকে নিয়ে যেতে চেয়েছিল, আমি যেতে দিইনি আমার স্বার্থে। তোকে দিয়ে টাকা রোজগার করাবো আর আরাম করে থাকবো। শোন, মোটা টাকা পেয়েছি, চুপচাপ চলে যা, আমার মাথা থেকে নাম তো। আর না গেলে না জানিস তো কি করতে পারি আমি। না না, তুমি যখন এটাই চাইছো তাহলে আমি ওনার সাথেই চলে যাচ্ছি। এই নাও ধরো, আমি আমার টাকা পেয়ে গেছি, এবার তুমি ওর সাথে কি করবে বুঝে নাও। চলো। ছাড়ুন আমাকে, আপনার বাড়িতে কি মা বোন নেই? মানছি আমি খুব বাজে অবস্থায় ছিলাম, তার মানে তো এটা নয় যে আপনি আমাকে কিনে নিয়ে যাবেন। আপনি আমার সাথে কি করবেন না করবেন আমি সত্যি জানি না। আমার মাথার উপরে না কেউ নেই। ছোটবেলায় আমার মা মারা যায়, তারপর আমার বাবা এই মহিলাকে বিয়ে করে। এনাকে আমি মা বলে জেনে এসেছি। বাবা যখন চলে যাচ্ছিল আমাকে নিয়ে যেতে চেয়েছিল, আমি তখন মায়ের কাছে থেকে গেছিলাম, কারণ আমি ভাবতাম উনি আমার মা, উনি আমাকে ভালোবাসেন, যত্নে রাখবেন। কিন্তু উনি আমার সাথে এগুলো করবেন আমি স্বপ্নেও ভাবিনি। ওনার জন্য আমি সবকিছু করতাম যাতে ওনাকে আমি ভালো একটা জীবন দিতে পারি, আর তার বদলে উনি আপনার সাথে আমাকে চলে যেতে বললো। ব্যাপারটা হয়েছে কি বলতো, ওই সামনেই আমার অফিস। আমি রোজ যখন অফিসে যেতাম আমি দেখতাম তোমার মা তোমার উপর কতটা অত্যাচার করে, দিন রাত তোমার গায়ে হাত তুলতো। আর একটা কথা, আমার না তোমাকে একটু ভালো লেগে গেছিল, তাই মনের মধ্যে তোমার জন্য একটা ভালোবাসা জেগে উঠেছিল, কোনোদিন বলেও ওঠেনি। তাই আমি এই সিদ্ধান্তটা নিলাম যে আমি টাকাটা দিয়ে তোমার মায়ের কাছ থেকে তোমাকে একদম ফ্রি করে দেবো। তুমি যদি আমার সাথে আমার বাড়িতে যেতে চাও, আমি তোমাকে নিয়ে যেতে চাই। আমি সবার সামনে বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে আমি বিয়ে করতেও রাজি।